দেখো এক্সারসাইজ 2.1 8 অঙ্কটা নিয়ে ডিসকাশন করছি। দেখো অঙ্কটাতে কী বলেছে এখানে, এখানে বলেছে যে লেট এ তার এলিমেন্টগুলো 1 2, বি এর এলিমেন্ট হচ্ছে 3 4, রাইট এ ক্রস বি, মানে কার্টেসিয়ান প্রোডাক্টটা লিখতে বলেছে। তাহলে কার্টেসিয়ান প্রোডাক্ট লেখার আমি ভিডিওতে বলে দিয়েছি, জাস্ট আমি এখানে আনসারটা করে দিয়েছি যে কোনটা 1 ফিক্সড রেখে 3 4 লিখলাম, আবার 2 ফিক্সড রেখে 3 4 লিখলাম, তাহলেই হয়ে গেল। তাহলে এখানে কার্ডিনাল নাম্বার অফ এ ক্রস বি, অর্থাৎ এ ক্রস বিতে আমার 4টে এলিমেন্ট এখানে থাকছে, ঠিক আছে। এরপরে টোটাল নাম্বার অফ সাবসেটস, এটা একটা ফর্মুলা, এটাও আমরা জানি যে টোটাল নাম্বার অফ, যদি কোনো একটা ইয়েতে সেটের মধ্যে এনটা এলিমেন্ট থাকে, যদি এনটা এলিমেন্ট থাকে তখন টোটাল নাম্বার অফ সাবসেট হয় 2 টু দি পাওয়ার n। তাহলে এখানে আমার এলিমেন্ট যে আমার 4টে এখানে এলিমেন্ট আছে এইখানে, তাহলে আমার টোটাল নাম্বার অফ সাবসেট পসিবল সাবসেটস হয় 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16, ঠিক আছে। তাহলে ওগুলো এনলিস্ট করতে যেহেতু বলেছে, সেই লিস্টগুলো আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। মোটামুটি এগুলো পড়ে না পরীক্ষায়, তাও আমি এখানে যে কত ধরনের সাবসেট হতে পারে সেই লিস্টটা আমি এখানে করে দিয়েছি, ঠিক আছে। তোমরা পজ করে লিখে নেবে, ঠিক আছে, কোশ্চেনগুলো খাতাতে ভালো করে লিখে নেবে, ঠিক আছে। দেখো 2.1-এরই কোশ্চেন নাম্বার 9টা একবার দেখবে। 9টা তো বলেছে লেট এ অ্যান্ড বি টু সেট সাচ দ্যাট নাম্বার অফ এ, মানে কার্ডিনাল নাম্বার অফ এ ইজ 3 অ্যান্ড নাম্বার অফ বি ইকুয়াল টু 2। আবার বলে দেওয়া আছে ইফ X1 Y2 আর Z1 আর ইন এ ক্রস বি, মানে এই এলিমেন্টগুলো এ ক্রস বি মানে কার্টেসিয়ান প্রোডাক্টে আছে, ফাইন্ড এ অ্যান্ড বি, এ আর বি সেটটাকে ফাইন্ড করতে বলেছে। হোয়ার XY Z আর ডিস্টিংক্ট, ঠিক আছে, এগুলো সব আলাদা আলাদা এলিমেন্ট, ঠিক আছে। তাহলে আমি এ ক্রস বিটা এখানে তো দেওয়াই আছে যে এ ক্রস বি এর এলিমেন্টগুলো হচ্ছে, মানে অর্ডার পেয়ারগুলো হচ্ছে X1 Y2 Z1, ঠিক আছে। তাহলে এখান থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, কারণ আমরা জানি এটা যে এই প্রথম অর্ডার পেয়ারের যে ফার্স্ট এলিমেন্ট সেটা এতে থাকবে, তাহলে এই XY Z মিলে এ সেটটা ফর্ম করছে। আর সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার, মানে এখানে 1 2 আর 1, তাহলে 1 আর 2 হচ্ছে, তাহলে এই 1 আর 2 মিলে বি সেটটা ফর্ম করবে, ঠিক আছে। আশা করি এগুলো বোঝা গেল, সোজা অঙ্ক হচ্ছে এগুলো। এরপর এক্সারসাইজ 2.2, ঠিক আছে। 2.2তে আমরা কোয়েশ্চেন নাম্বার 1টা একবার দেখে নেব। এখানে এ সেট দেওয়া আছে 1 2 3 আপ টু 14 পর্যন্ত। তারপরে বলেছে ডিফাইন এ রিলেশন আর ফ্রম এ টু এ, ঠিক আছে, এ টু এ বাই দ্য রিলেশনটা দেওয়া আছে যে এক্স ওয়াই সাচ দ্যাট 3x - y ইকুয়াল টু 0 হোয়ার x, y বিলংস টু এ, রাইট ডাউন ইটস ডোমেন, কোডোমেন অ্যান্ড রেঞ্জ, ঠিক আছে। তাহলে এখানে আমি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে সবসময় যে ডিফাইনটা কীভাবে করা আছে, যে এখানে যেমন 3x - y ইকুয়াল টু 0, ঠিক আছে। তাহলে সেইভাবে আমি এই অ্যারো ডায়াগ্রামটা এখানে আমি বুঝিয়ে দিয়েছি, অ্যারো ডায়াগ্রাম, এই যে অ্যারো দিয়ে যে ডায়াগ্রামটা আছে সেটা হচ্ছে অ্যারো ডায়াগ্রাম, ঠিক আছে। আমি যেহেতু সেটটা এ টু এ ডিফাইন করছে এখানে, তাহলে আমার এই যে দুটো সেট, এই সেটটা আর এই সেটটা, দুটো সেটেই কিন্তু এ সেট, ঠিক আছে। এ থেকে এতে এই রিলেশনটা গেছে, ঠিক আছে। তাহলে আমি রিলেশনটা যেভাবে ওরা ডিফাইন করেছে, যেভাবে দেওয়া আছে 3x - y ইকুয়াল টু 0, সেভাবে এখানে আমরা কোন এলিমেন্টগুলো পাচ্ছি। দেখো যে ফার্স্ট সেট, মানে দুটোই একই সেট, তাও ফার্স্ট সেট 3x, তাহলে এই 1 এলিমেন্টকে যদি আমরা ধরি 1, তার সাথে 3 ইন্টু করলে কত হচ্ছে 3 - 3 ইকুয়াল টু 0, তাহলে এইটা একটা কার্টেসিয়ান প্রোডাক্টের সেটে পড়ছে। আবার 2 3 যা 6, যে 2 এলিমেন্টটা যদি আমরা নিই, এই 2 এলিমেন্টটা যদি নিই, তাহলে 2 3 যা 6, 6 - 6 ইকুয়াল টু 0, তাহলে 2 6ও আর এর একটা অর্ডার পেয়ার হচ্ছে। একই রকমভাবে 3 আর 4 এই দুটো অর্ডার পেয়ার হচ্ছে, কিন্তু তারপর থেকে 5 কিন্তু নেওয়া যাবে না, কারণ 5 3 যা 15, যে 15টা এই সেটের মধ্যে নেই, যেটা 15 - 15 করে আমরা 0 পাবো। তাহলে এই জায়গাটা বোঝা গেল যে আর এর মধ্যে কোন কোন অর্ডার পেয়ারগুলো থাকছে, ঠিক আছে। এরপরে আমরা তো ডোমেন আর ইয়েটা শিখে গেছি, যে ডোমেনটা হয় যে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার। তাহলে এখানে 1 2 3 4 আছে, তাই 1 2 3 4 আমরা লিখে দিলাম। আর কোডোমেনটাও আমরা জানি, কোডোমেনটা হচ্ছে দ্য এন্টায়ার বি সেট, ঠিক আছে। তাহলে এন্টায়ার বি সেট আমরা পুরোটাই এখানে লিখে দিয়েছি। আর রেঞ্জটা হয় যে দ্য সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার। তাহলে এখানে জাস্ট আমরা লিখে দিলাম যে কোনটা ডোমেন, কোনটা কোডোমেন আর কোনটা রেঞ্জ, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা দেখে নেব একটু। কোয়েশ্চেন নাম্বার 2তে বলেছে ডিফাইন এ রিলেশন আর অন দ্য সেট এন অফ ন্যাচারাল নাম্বার বাই আর ইকুয়াল টু, এখানে দেওয়া আছে যে এক্স, y সাচ দ্যাট
ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ফাইভ, এটা ভালো করে লক্ষ্য করবে। এক্স ইজ এ ন্যাচারাল নাম্বার লেস দ্যান 4, এক্স কমা ওয়াই বিলং টু দ্য ন্যাচারাল নাম্বার। ডেপিক্ট দিস রিলেশনশিপ ইউজিং রোস্টার ফর্ম, মানে টেবুলার ফর্মে আমাদেরকে লিখতে হবে। রাইট ডাউন দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা আমরা ভালো করে পড়ে নেব, আর আনসারটাও সোজা, এটা আমি জাস্ট করে বুঝিয়ে দিয়েছি। ঠিক আছে, দেখো একটু ভালো করে তোমরা। তাহলে দেখো এখানে বলে দিয়েছে যে এক্স বিলং টু এন অ্যান্ড এক্স ইজ লেস দেন 4। ঠিক আছে, তাহলে এক্সটা 4-এর থেকে ছোটো আর এনের মধ্যে আছে, মানে ন্যাচারাল নাম্বারের মধ্যে আছে, তাহলে অবশ্যই বুঝতে পারা যাচ্ছে যে এক্স ইকুয়াল টু 1 2 3 4 হবে। ঠিক আছে, আর রিলেশনটা দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 5। ঠিক আছে, তাহলে এইখানে আমরা জাস্ট এক্স ভ্যালুগুলো, এক্সের যে ভ্যালুগুলো সেগুলো যদি পুট করে দিই, তাহলে এক্সের ভ্যালুগুলো আমরা কত পাবো? 1 2 3, এই যে এখানে 1 2 3 বার করা আছে, তাহলে 1 2 3 যদি আমরা পুট করি, তাহলে এখানে রিলেশনটাতে পুট করলে আমরা ওয়াইয়ের ভ্যালুগুলো 6 7 আর 8 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখানে অ্যারো ডায়াগ্রামে ভালো করে বুঝিয়ে দেওয়া আছে, এবং সেখান থেকে আমরা ডোমেন আর রেঞ্জটা পেয়ে যাচ্ছি। ডোমেন আর রেঞ্জ তো আমরা জেনে গেছি যে ডোমেন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার, তাহলে এখানে 1 আছে, 2 আছে, 3 আছে, আর রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট অফ দ্য অর্ডার পেয়ার। তাহলে এখানে আমরা ডোমেন আর রেঞ্জটা দুটোই লিখে দিলাম। ঠিক আছে, এবার কোয়েশ্চেন নাম্বার 6টা আমরা দেখব। কোয়েশ্চেন নাম্বার 6টা যে ডিটারমাইন দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য রিলেশন আর ডিফাইন্ড বাই, এখানে ডেফিনেশনটা দেওয়া আছে রিলেশনটার, যে এক্স কমা এক্স প্লাস 5 সাজ দ্যাট এক্স বিলং টু, সেটটা দেওয়া আছে যে এক্স যে এলিমেন্টটা সেটা কোন সেটের মধ্যে বিলং করছে, 0 1 2 3 4 5। ঠিক আছে, তাহলে এখানে রিলেশনটা আমরা যেটা দেওয়া আছে সেটা লিখলাম, আর ডোমেনটা জাস্ট কি এখানে আমরা পুট করে দিলে ডোমেনটা পেয়ে যাচ্ছি। তাহলে 0 1 2 3 4 5 এই পুরোটাই ডোমেন হবে। ঠিক আছে, আর রেঞ্জ হবে, এগুলোকে আমরা যদি এইখানটাতে বসাই, ঠিক আছে, কোন জায়গাটায় বসাই আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে এক্স প্লাস 5, এক্সের ভ্যালু যেহেতু 0 1 2 3 4 5, 0 1 2 3 4 5, এখানে আমরা যদি বসিয়ে দিই এখানটাতে, যেটা সার্কেল করছি আমি, তাহলে আমরা রেঞ্জটা পেয়ে যাব। তাহলে 0 বসালে 0 প্লাস 5 মানে 5 হচ্ছে, তারপর 1 বসালে 1 প্লাস 5 6, এভাবে 7 8 9 10 পেয়ে যাবো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6টা একটা সোজাই ছিল। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 7-এ দেখো বলেছে যে রাইট দ্য রিলেশনটা দেওয়া আছে এক্স এক্স কিউব সাচ দ্যাট এক্স ইজ আ প্রাইম নাম্বার লেস দ্যান 10 ইন রোস্টার ফর্ম, মানে টেবুলার ফর্মে আমাদের লিখতে বলেছে। তাহলে এই যে প্রাইম নাম্বার এক্স ইজ এ প্রাইম নাম্বার লেস দ্যান 10, তাহলে এগুলো কতগুলো হতে পারে? তাহলে আমরা এখানে প্রথমে লিখে দিলাম যে প্রাইম নাম্বার লেস দ্যান 10 হচ্ছে 2 3 4 5, 2 3 4 2 3 5 অ্যান্ড 7। ঠিক আছে, 2 3 প্রাইম নাম্বার বলেছে, 2 3 5 আর 7। তাহলে সেগুলো আগের অঙ্কটার মতোই, সেগুলো আমরা এই এক্স যদি 2 হয় তাহলে এক্স কিউব কত হবে? 2 কিউব হবে। সেরকমভাবে আমরা বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা রিলেশনটা পেয়ে যাবো। তাহলে 2 বসালে 2 কিউব, 3 বসালে 3 কিউব, আমি দাগগুলো দিচ্ছি, 5 বসালে 5 কিউব, 7 বসালে 7 কিউব। তাহলে আমরা এই রিলেশনটা পেয়ে গেলাম। তারপরে কিউবের ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো কোয়েশ্চেন নাম্বার 8। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 8, লেট এ ইকুয়াল টু এক্স ওয়াই জেড আর বি ইকুয়াল টু 1 2, ফাইন্ড দ্য নাম্বার অফ রিলেশন ফ্রম এ টু বি। তাহলে এ টু বিতে কতগুলো রিলেশন হতে পারে। ঠিক আছে, এটাও একটা জাস্ট ফর্মুলা, আমি জাস্ট ফর্মুলাটা পুট করে দিয়েছি যে এখানে এ সেটে 3টে এলিমেন্ট আছে, বি সেটে 2টো এলিমেন্ট আছে, তাহলে নাম্বার অফ রিলেশন এটা হয় 2 টু দি পাওয়ার mn হয়। ফর্মুলাটা কী হয়? 2 টু দি পাওয়ার mn। ঠিক আছে, তাহলে এখানে m ইকুয়াল টু 3 হচ্ছে আর n ইকুয়াল টু 2 হচ্ছে, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 হবে, সো 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9টা দেখবে যে লেট আর বি দ্য রিলেশন অন জেড ডিফাইন্ড বাই এ কমা বি, যে এ বি বিলং টু জেড আর এ মাইনাস বি ইজ অ্যান ইন্টিজার। ঠিক আছে, ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দ্য রিলেশন। ঠিক আছে, এখানে আমি জাস্ট লিখে দিয়েছি যে রিলেশনটা যেটা দিয়েছে সেটা। আর আমরা জানি যে ইফ 2 নাম্বারস, এখানে নাম্বারস লেখা হয় শুধু, এখানে 2 হবে, যে 2 নাম্বারস আর ইন্টিজার, ডিফারেন্স অফ দেম ইজ অলসো ইন্টিজার। আমরা জানি যে দুটো ইন্টিজারের ডিফারেন্সটা সবসময় ইন্টিজার হয়, তাহলে ডোমেনটাও জেড হবে আর রেঞ্জটাও জেড হবে। তাহলে এই অঙ্কটার মধ্যে জাস্ট একটা বেসিক নলেজের উপরে অঙ্কটা, একটা শর্ট কোয়েশ্চেন। তাহলে মোটামুটি তোমরা 2.1 আর 2.2টা সলভ করবে এগুলো থেকে, আর বাকি পরের এক্সারসাইজগুলো আমরা দেখে নেব। ঠিক আছে।